নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি একদমই যারা সেলাই কাজে নতুন তাদের জন্য খুব সহজভাবে একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ অবধি একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আশা করি খুব সহজেই আপনারা কিন্তু শিখে নিতে পারবেন। তবুও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। আজকের ব্লাউজটি রয়েছে আমার 38 সাইজ এবং পেছনে হুক, সামনের দিকে রয়েছে মন্দির গলা, পেছনে গোল গলা। সবার প্রথম কাপড়টিকে সুন্দর করে দু ভাঁজ করে কাপড়টা নেওয়ার পরে যে দিকটা আমার বন্ধ দিক রয়েছে এই বন্ধ দিকটাতে আমি হাফ ইঞ্চি ভাবে লাইন টেনে নেব। ঠিক এইভাবে হাফ ইঞ্চি মার্ক করে লাইন টেনে নিলাম। এরপর নিয়ে নিব আমি লম্বার মাপটা। লম্বা আছে আমার ব্লাউজটি 14.5 ইঞ্চিতে কমপ্লিট। আমি 15.5 ইঞ্চিতে মাপ নিলাম। 1 ইঞ্চি চলে যাবে আমার সেলাই মার্জিনে। এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। শোল্ডার আছে আমার 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিব 6 ইঞ্চিতে। এরপর নিয়ে নিব চেস্টের মাপটা। যেহেতু চেস্ট আমার 38 রয়েছে, 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার শোল্ডারের লাইন থেকে চেস্টের লাইন বরাবর একটা লাইন টেনে দিলাম সোজা করে এইভাবে। এবার কোণা থেকে এখানে একটা মাপ নিয়ে নিব 1.5 ইঞ্চিতে। 1.5 ইঞ্চি একটা মাপ নিয়ে এইভাবে গোলাই করে নেব। এই পাশটা বন্ধ দিকে যে আমি হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছি এটা কিন্তু কোনো হিসাবের মধ্যে আসবে না, হিসাবের বাইরে। এই লাইনটার বাইরে থেকেই কিন্তু আমার মাপগুলো আসবে। গলার মাপটা নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। গলার ডিপটা নিয়ে নিচ্ছি আমি 9 ইঞ্চিতে। একটা দাগ দিয়ে দিলাম। এই পাশেও 2.5 ইঞ্চি নিয়ে একটা বক্স করে নেব। ঠিক এভাবে একটা বক্স করে নিলাম। বক্স করে নিয়ে গলার ড্রয়িংটা করে নেব। গলার ড্রয়িংটা আমার হয়ে গেল। এবার নিয়ে নিব আমি কোমরের মাপটা। কোমর আছে আমার 32 ইঞ্চি। 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য। এবার একটা লাইন টেনে দিব সোজা করে। সোজা করে একটা লাইন টেনে দিলাম। পাশে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি আমি সেলাই মার্জিন। এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা। টেকিনটা নিয়ে নেব এখান থেকে আমি 4.5 ইঞ্চিতে এবং টেকিনের হাইটটা নিয়ে নিব আমি 5 ইঞ্চিতে। 5 ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে দিলাম। এবার এই পাশ থেকে হাফ ইঞ্চি এবং এই পাশ থেকে হাফ ইঞ্চি দুটো লাইন টেনে দিব ঠিক এইভাবে। পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার পেছন পাটটা আমি কেটে নেব। পেছন পাটটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। পেছন পাটটা বসিয়ে এবার সামনের পাটটা কেটে নেব। সামনের পাটটার জন্য পেছন পাটটা আমি বসিয়ে নিয়েছি। এই লাইনটা যে আমি বাইরে রেখেছি এই লাইনটা কিন্তু সামনের পাটে কোনো হিসাবের মধ্যে আসবে না, এটা হিসাবের বাইরে থাকবে। এটা যখন আমরা পট্টিগুলো লাগাবো, পট্টিগুলো লাগানোর সময় এই পাটটা কিন্তু আমার চলে যাবে পট্টিতেই। এবার নিয়ে নিচ্ছি আমি সাইড থেকে 1.5 ইঞ্চি এবং নিচ দিকে নিয়ে নিচ্ছি আমি 2 ইঞ্চি। সামনের পাটটার জন্য সাইড থেকে এইভাবে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি এবং নিচের দিকে নিয়ে নিলাম আমি 2 ইঞ্চি এবং একদম নিচের দিকে রয়েছে আমার 1.5 ইঞ্চি। ঠিক এইভাবে দুদিকে বেশি রাখবো। বেশি রেখে
বাকি দুদিক কিন্তু সমান রেখে কেটে নেব। সাইডে এবং নিচে যে আমি বেশি রেখেছি, এটা আমরা যখন সামনের পার্টের টেকিংটা করব, টেকিংটা করার সময় এই পার্টটা কিন্তু মেকআপ হয়ে যাবে। এই যে এক্সট্রা বাড়তিটা রেখেছি, এই জায়গাটা মেকআপ হয়ে যাবে। এবার পেছন পার্টটা সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা আগে কেটে নেব। পেছন পার্টের গলাটা কাটিং হয়ে গেল। এবার সামনের পার্টের মাপগুলো নেব। সামনের পার্টের মাপগুলো নেওয়ার জন্য প্রথমে নিয়ে নিব আমি গলার মাপটা 2.5 ইঞ্চি, এখানে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব এখানে আমি 6 ইঞ্চি। এই পাশ থেকেও নিয়ে নিব 2.5 ইঞ্চি। এবার একটা বক্স করে নেব। গলাটা ঠিক আমার মন্দির গলা হবে, ঠিক এখান থেকে একটা সোজা লাইন টেনে দিব, ঠিক এইভাবে। এবার নিয়ে নিচ্ছি আমি পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা নিয়ে নিব এখানে আমি 10.5 ইঞ্চিতে। পয়েন্টের মাপটা কিন্তু ভালোভাবে মেপে নিতে হবে। পয়েন্টের মাপটা সবার একই রকম থাকে না, এক একজনের একই রকম থাকে। এই পাশ থেকে নিলাম আমি 4 ইঞ্চি, যেখানে প্লাস পয়েন্টটা রয়েছে সেই জায়গাটা কিন্তু আমার পয়েন্ট। নিচ থেকে নিয়ে নিচ্ছি এখানে আমি 3.5 ইঞ্চিতে একটা লাইন টেনে এইভাবে। এবার পয়েন্ট থেকে এই নিচের যে লাইনটা রয়েছে, এই লাইন এইভাবে মিলিয়ে দিব। এভাবে মিলিয়ে দিলাম। এবার পয়েন্ট থেকে উপর দিকে ঠিক এইরকম ভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি, এইভাবে বগল পর্যন্ত এইভাবে একটা শেপ দিয়ে দিলাম। এবার এই জায়গা থেকে নিয়ে নিব আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবং ফিতাটাকে সোজা করে ধরে এইভাবে নিয়ে নিলাম আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এইভাবে শেপটা করে নিচ্ছি। ঠিক এইভাবে শেপটা করে নিলাম। এবার নিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটটা ঠিক এইখান থেকে এইভাবে 1/2 ইঞ্চিতে নিয়ে নিব। তালপাটের শেপটা দিয়ে দিলাম। সামনের পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার আমি কেটে নিব। প্রথমে তালপাটটা কেটে নিব, তারপর আমি মাঝখানের পাটটা কেটে নিব। সামনের পার্টটাতে যে আমি বেশিটা রেখেছি, নিচের দিকটা 1.5 ইঞ্চি এবং সাইডে 2 ইঞ্চির মতো বেশি রেখেছি, সেই বেশিটা কিন্তু এই যে এখানে টেকিংটা আমার যখন সেলাই হয়ে যাবে, তখন কিন্তু এই জায়গাটা মেকআপ হয়ে যাবে। মাঝখানের যে আমার অংশটা বাদ চলে যাচ্ছে, সাইডে যে রাখা হয়েছে সেই অংশটা কিন্তু আমার মেকআপ হয়ে যাবে এখানে। মাঝখানের এই অংশটা কেটে বাদ দিয়ে দিব। এবার আমি গলাটা কাটিং করে নেব। সামনের পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার আমি হাতাটা কাটিং করে নিব। হাতাটা কাটিং করার জন্য 4 ভাঁজ করে কাপড়টা কেটে নিয়েছি। এই পাশ থেকে রয়েছে আমার 11 ইঞ্চি। হাতাটা থাকবে আমার 10 ইঞ্চিতে কমপ্লিট। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে এবং এর চড়াইটা রয়েছে 9.5 ইঞ্চি। এবার ওপর থেকে মাপ নিয়ে নেব এইভাবে একটা 3 ইঞ্চিতে। 3 ইঞ্চিতে একটা মাপ নিয়ে একটা লাইন টেনে দেব। ঠিক এইভাবে একটা লাইন টেনে দেব। লাইন টেনে দিয়ে হাতার শেপটা করে নেব। ঠিক এইভাবে হাতার শেপটা করে নিলাম। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আছে আমার এখানে 11 ইঞ্চি, 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম আমি সেলাই মার্জিনের জন্য। এবার এই কোণা থেকে এখান অব্দি একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে তারপর হাতাটা কাটিং করে নেব। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।
হাতাটা আমার কাটিং হয়ে গেল। এবার তালপাটের শেপটা করে নেব। তালপাটের শেপটা করে কাটিং করে নেব। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।